সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় 10 পাঠ শিরোনাম বিজয় কৃষ্ণ গোস্বামী। অধ্যায় 10 রয়েছে জীবন চরিত্র, অবতার ও মহাপুরুষদের জীবন চরিত্র। এর মধ্যে বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? তিনি ছিলেন একজন মহাপুরুষ। তার জীবনী থেকে আমরা কিছু আলোচনা করব। প্রথমেই রয়েছে তার জন্ম কোথায়। তার জন্ম হলো নবদ্বীপে। তার জন্ম নবদ্বীপে, ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে শান্তিপুরে তার জন্ম। কত সনে? 1248 সনে জন্ম। এটা হলো বাংলা। আর ইংরেজি 1841 সালে। এখানে তোমাদের অবজেক্টিভে আসতে পারে, বাংলায় আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। আচ্ছা, এই দুইটাই মনে রাখতে হবে। তারপরে তার পিতামাতার নাম। পিতার নাম হলো আনন্দ কিশোর গোস্বামী। পিতা আনন্দ কিশোর গোস্বামী। মাতা হল স্বর্ণময়ী দেবী। এই মনে রাখতে হবে, অবজেক্টিভে আসবে যে বিজয় কৃষ্ণ গোস্বামীর পিতার নাম, তখন আনন্দ কিশোর গোস্বামীর নামটিতে ঠিক দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্নে আসে। তারপরে তার বাল্যকাল কেমন ছিল? তিনি ছিলেন বাল্যকাল থেকেই মেধাবী। গ্রামের পাঠশালায় তিনি লেখাপড়া করেন। তার লেখাপড়া শিক্ষা জীবন, প্রথমে গ্রামে পাঠশালায় শিক্ষা জীবন শুরু করে তারপরে শান্তিপুর স্কুলে ভর্তি হয়। স্কুলে অধ্যয়ন করে। তাহলে এই স্কুল কি? স্কুল হলো ধর্মীয় শিক্ষার একটা প্রতিষ্ঠান। সেই শান্তিপুর স্কুলে অধ্যয়ন করে, গ্রামে পাঠশালায় শিক্ষা শুরু করে পরবর্তীতে শান্তিপুর স্কুলে অধ্যয়ন করে। পরবর্তীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সংস্কৃত কলেজে শিক্ষা অর্জন করেন। তারপরে সেইখান থেকে সেই শিক্ষা শেষ করে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন।
মেডিকেল কলেজে পড়াশোনা করেন। এখানে এই বিষয়গুলো তার হলো শিক্ষা জীবন। তিনি সেই সময় ছাত্র জীবনেই তিনি বিয়ে করেন। তার স্ত্রীর নাম বিবাহিত জীবন। ছাত্র জীবনেই তিনি বিয়ে করেন যখন তিনি অধ্যয়ন করতেন সংস্কৃত কলেজে। ছাত্র জীবনেই বিয়ে করেন। তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম তার স্ত্রী হলো যোগমায়া। তার স্ত্রীর নাম যোগমায়া। যোগমায়া। আর এই যোগমায়া তার কন্যা রামচন্দ্র ভাদুরীর কন্যা। রামচন্দ্র ভাদুরীর কন্যা। পরীক্ষায় আসতে পারে যোগমায়ার পিতার নাম কি? এটা প্রায়ই আসে নবম দশম শ্রেণীতে বহু নির্বাচনী পরীক্ষা। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে যোগমায়ার পিতার নাম কি? রামচন্দ্র ভাদুরী। আচ্ছা, তারপরে রয়েছে তিনি হিত সঞ্চারী নামে একটি সভা প্রতিষ্ঠা করেন। সেই সভাটির উদ্দেশ্য কি? হিত সঞ্চারী নামে এক সভা প্রতিষ্ঠা করেন হিত সঞ্চারী। তিনি হিত সঞ্চারী নামে এক সভা করেন। তাদেরকে নিয়ে তার সহপাঠীদের বন্ধুদেরকে নিয়ে তিনি বন্ধুদেরকে নিয়ে কি করেন? একটি হিত সঞ্চারী নামে একটি সভা করেন। সেই সভার উদ্দেশ্য কি? যিনি যা সত্য বলে বুঝবেন তা প্রাণপণে সত্য বলে, যিনি যা সত্য বলে বুঝবেন তা প্রাণপণে বাস্তবায়ন করবেন। সত্য জিনিসটাকে বাস্তবায়ন করতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে। সেই সভার বিজয় কৃষ্ণের একটি বিশেষ অবদান। এটা তার বিশেষ অবদান। সত্য বলে যিনি জানবেন, যিনি সত্য বলে যা জানবেন তা বাস্তবায়ন করবেন। আচ্ছা, এখানে হিত সঞ্চারী এই বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে হিত সঞ্চারী সভা কে প্রতিষ্ঠা করেছিল? মনে রাখতে হবে হিত সঞ্চারী সভা শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী সেই সভাটি প্রতিষ্ঠা করেছিল। তিনি একদিন
ব্রাহ্মণদের যে পৈতা থাকে সেই পৈতাটির ব্যাপারে একটা হঠাৎ করে আকস্মিক একটা সিদ্ধান্ত নেয়। পৈতার ব্যাপারে পৈতা জাতি ভেদের চিহ্ন, এই যে কথাটি তিনি একদিন হঠাৎ করে বললেন। বলার পরে তিনি তার নিজের পৈতা খুলে ফেললেন এবং আশেপাশে যারা ছিলেন ব্রাহ্মণ তারাও তার দেখা দেখি সেই পৈতা খুলে ফেললেন। এতে একটা দুঃসাহসিক, ওই সময় এই বিষয়টি ছিল একটা দুঃসাহসিক। তখন আত্মীয় স্বজনরা তাকে ভালো চোখে দেখে বিজয়কৃষ্ণ এই সময় শান্তিপুরে এলে সবাই তাকে কি করত, ক্ষিপ্ত হতো তার প্রতি। বিজয়কৃষ্ণ তার মত ও বিশ্বাসের ব্যাপারে আপোষ করেননি। তিনি কলকাতা চলে গেলেন। এই বিষয়টি ঘটনাটির পরে আত্মীয় স্বজনদের কাছে ছিলেন। এই ঘটনাটি অত্যন্ত একটা অলৌকিক বিষয়, যে এটা ব্রাহ্মণ হয়ে পৈতাটি খুলে ফেলা, এটা ব্রাহ্মণের একটা দুঃসাহসিকতা পরিচয় দেখিয়েছে। আচ্ছা, তারপরে তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন। ব্রাহ্ম সমাজের সঙ্গে বিজয়কৃষ্ণের যোগাযোগ করলেন। ব্রাহ্ম সমাজের সঙ্গে ব্রাহ্ম ধর্ম গ্রহণ, ব্রাহ্ম ধর্ম গ্রহণ, তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র একদিন এক মঞ্চে বক্তৃতা দিয়েছিলেন সেই ধর্মের প্রতি। তখন তিনি অনুমুক্ত হন এবং ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। তখন এই বক্তৃতা দিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্রের বক্তৃতা শুনে তিনি ব্রাহ্মধর্ম বিশ্বাস করে ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন। তিনি পরবর্তীতে তারপরে ব্রাহ্মধর্ম প্রচারের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। ব্রাহ্মধর্ম প্রচার তিনি করতে থাকেন দীর্ঘদিন। এইভাবে তার মেডিকেলের চূড়ান্ত পরীক্ষা সামনে রেখেও সেই ব্রাহ্ম সমাজকে ডেকে ধর্ম প্রচারের জন্য তিনি ব্যতিব্যস্ত ছিলেন। চিকিৎসক জীবনে উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করে তিনি সে ব্রাহ্ম ধর্ম প্রচারে ব্যস্ত ছিলেন। তিনি হলেন ব্রাহ্ম সমাজের আচার্য সে বিজয়কৃষ্ণ। ঢাকা, বরিশাল, যশোর, খুলনা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি ব্রাহ্মধর্ম প্রচারের জন্য ব্যস্ত ছিলেন এবং অনেক ভক্তকে তিনি ব্রাহ্মধর্ম গ্রহণে দীক্ষিত করেন। সেই বিজয়কৃষ্ণ গোস্বামী, এটা তার আরেকটি বিশেষ অবদান। ব্রহ্ম সত্য
জগৎ মিথ্যা, ব্রহ্মকে জানো। ব্রহ্মকে জানার জন্য তিনি সেই ধর্ম প্রচারে ব্যস্ত ছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী এই প্রচারের সময় হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে, কঠিন অসুস্থ হয়। সেখানে কঠিনভাবে অসুস্থ হওয়ার পর তিনি 12 দিন লোকনাথ ব্রহ্মচারীর কৃপায় তিনি সুস্থ হলেন। লোকনাথ ব্রহ্মচারীর কৃপায় সুস্থ হলেন। লোকনাথ ব্রহ্মচারী তাকে কৃপা করেন। এই ঘটনা তার জীবনে একটি গভীর প্রভাব সৃষ্টি করে। বাবা লোকনাথ এবং ঠাকুর রামকৃষ্ণের প্রভাবে তার এই বৈষ্ণব বা জাগ্রত হয়। এই সময় তিনি তাকে গয়ার আকাশ গঙ্গা পাহাড়ে তার সাক্ষাৎ হয় যোগী ব্রহ্মানন্দ পুরী, ব্রহ্মানন্দ স্বামীর সঙ্গে। ব্রহ্মানন্দ স্বামীর সাথে তার দেখা হয় কোথায়? গয়ারে আকাশগঙ্গা পাহাড়ে। ব্রহ্মানন্দ স্বামী ছিলেন তিনিও একজন যোগী ছিলেন, যোগী মহাপুরুষ। তিনি তাকে আবার দীক্ষিত করেন। পুনরায় হিন্দু ধর্মে যোগীতে পরিণত করেন। এরপর বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্ম ছেড়ে দেন। তখন থেকে অন্যে সেই ব্রাহ্মধর্ম প্রচারের জন্য দায়িত্ব দেন। এখানে পরবর্তীতে তিনি দেখা যায় অর্থকষ্টে পড়ে। বয়স হওয়ার পাশাপাশি অর্থকষ্টে দিনাতিপাত করতে থাকেন। স্ত্রী, পুত্র, কন্যা, শিশুদের নিয়ে তিনি ভীষণ অর্থকষ্টে পড়েন। তখন বাবা লোকনাথের পরামর্শে ঢাকায় একটি আশ্রম স্থাপন করেন, গ্যান্ডারি। সেখানে নাম, গান ও হরিকীর্তন করতে থাকেন। আচ্ছা, বিজয়কৃষ্ণ গোস্বামী কোথায় আশ্রম স্থাপন করেন? গ্যান্ডারিয়া, ঢাকায় গ্যান্ডারিয়া। তোমাদের এই বিষয়টি মন্দির স্থাপন করেন গ্যান্ডারিয়া বা আশ্রম স্থাপন করেন। সেখানে মন্দিরে নাম গান ও হরি সংকীর্তনের মাধ্যমে তার জীবন ভালোই চলছিল। আয় রোজগারের ব্যবস্থা ছিল ভালো। তখন এতে তার অবস্থার পরিবর্তন হয় এবং তার অর্থকষ্ট লাঘব হয়। পরবর্তীতে বিজয়কৃষ্ণ গোস্বামী সে আশ্রম ছেড়ে কলিকাতা চলে যান। সে আশ্রম ছেড়ে কলিকাতা মাঝে মাঝে যেতে কলিকাতা যান। কোথায়?
কলকাতা তার স্ত্রীকে নিয়ে একবার বৃন্দাবনে গিয়ে যান। সেখানে সে কলেরা রোগে তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যায় কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে কি রোগে? কলেরা রোগে তার স্ত্রী মারা যায়। কত সনে? আচ্ছা, আবার 1304 সনে তিনি ফাল্গুন মাসে বিজয়কৃষ্ণ শ্রীক্ষেত্র পুরীতে চলে যান। সেখানে তিনি অল্প সময়ে তিনি পরিচিত হয়ে ওঠেন। উড়িষ্যা প্রদেশে তার প্রভাব ব্যক্ত হতে থাকে। এইভাবেই তার ধর্ম প্রচার করতে থাকেন এবং অল্প সময়ে পরিচিতি সেখানে শ্রীক্ষেত্রে পুরীতে প্রতিষ্ঠিত বা প্রচারে সফল হন। তার পরবর্তীতে তার উড়িষ্যা প্রদেশে তিনি চলে যান। সেখানে কিছু অসাধু ধর্ম ব্যবসায়ী তাকে বিষ মিশ্রিত লাড্ডু খেতে দেন। সেই লাড্ডু খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 1306 সনে তিনি ইহলোক ত্যাগ করেন। 1306 ইহলোক ত্যাগ করেন। 1306 পরীক্ষায় আসতে পারে বহু নির্বাচন। বাড়ির কাজ বিজয়কৃষ্ণ গোস্বামীর সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করেন। সবাইকে ধন্যবাদ।